শুভ সন্ধ্যা। হ্যাঁ, কি যেন বলে ওই উল্টে উল্টে দিয়ে কি যেন, হ্যাঁ, লটকা দেঙ্গে। লটকা দেঙ্গে, আমি বলি ঝটকা দেঙ্গে। কি বলবেন বলুন? এই মুখ্যমন্ত্রী দুর্বৃত্তদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে গেলেন, উল্টা লটকাকে সিধা কর দেঙ্গে। লাগলো কার? লাগার কথা কার? দুর্বৃত্তদের, তাই রাইট? লাগলো কার? আচ্ছা। প্রধানমন্ত্রী বলে গেছেন 4 জুনের পরে कार्रवाई करी होगा और करी होगी। कार्रवाई किसके अगेंस्ट में होता है? দুর্বৃত্তদের এগেনস্টে। লাগলো কার? খুব গায়ে লেগেছে ওনার। উনি আজকে যথারীতি উত্তরবঙ্গে প্রচার করাটা এখন যেহেতু এক তো ভোট আছে, দ্বিতীয় হচ্ছে টেম্পারেচারের দিক থেকে একটুখানি বেরোনো বেরোনো ভাব লাগবে। কলকাতা থেকে একটুখানি ঠান্ডা ফান্ডা হবে, তাই জন্য ওখানে গিয়ে প্রচার করার প্রচার জানে। যা 200-100 লোক হচ্ছে, 1000-2000 লোক নিয়ে যা ইয়ে হচ্ছে, মোটামুটি মেসেজ পেয়ে গেছেন যে ওখানে কিছু হওয়ার নয়। তবু ওই উত্তরবঙ্গে করতে হয়, করছেন। আহ, সঙ্গে মদন, ভাগ্নে মদনকে নিয়ে। তো যাই হোক, তো উনি যাচ্ছেন গিয়ে আজকে ডাবডাঙ্গা থেকে, ডাবগ্রাম থেকে কি বললেন যে বিজেপিকে আপনারা যে কেন ভোট দেন, কিচ্ছু করে না, ভোট বা কি, যা করি আমি, আপনি যা করেন তার জন্যই লোকে বিজেপিকে ভোট দেয়। রাজ্যে ক্ষমতায় আছেন আপনি, করবে কে? আপনিই তো করবেন। কিন্তু আপনি যা করছেন তার জন্যই লোকে বিজেপিকে ভোট দিচ্ছে। আর এমপি হওয়ার পরে আপনি সিধাভাবে কাজ করতে দেন কাউকে? কাউকে তো কাজ করতে দেবেন না। আপনার হয়ে যা বলবেন, আপনি কি আজকে মারাত্মক মারাত্মক কথা বলেছেন। কি না, এই এত দুর্যোগের ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ কিছু বলেনি। আমি এইসব করে দিয়েছি, ওই করে দিয়েছি, তাকে ভালো করে দিয়েছি, তারা কজন মারা গেছে, না গেলে ভালো হতো। কিন্তু 1,00,000 টাকা করে দিয়েছি, 2,00,000 টাকা করে দিয়েছি। আর বাড়ি করার জন্য 1 কোটি টাকা, 1,20,000 টাকা করে দেবো। প্রথম কিস্তি পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন। আরে প্রশাসন দিচ্ছে, এগুলো এখন আপনি বলতে পারেন না। আপনি একটা পলিটিক্যাল ইয়েতে থেকে আপনি এইভাবে বলতে পারেন না। আর যদি সত্যিই করতে চাইতেন, তাদের পাশে দাঁড়াতে চাইতেন, তা আপনি দাঁড়ান, কে মানা করেছে? প্রশাসন দাঁড়াক না, কি সমস্যা তাতে? আর তাতে আপনি বলছেন যে আহ, প্রথম ইনভেস্টিগেশন টিম যে এসেছিল তা ঠিক ভালো করে ইনভেস্টিগেট করতে পারেনি। ভালো টিম পাঠাবো, ভালো টিম পাঠাবো। সব, মানে যা জিরে থেকে হিরে আপনার যে টিম আছে, একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তো থাকবে, তারা কোথায়? সব কিছু আপনি আপনি বলে দেবেন, আপনি বলে হেলবে, তবে না হলে চেয়ারে বসে থাকবে। অদ্ভুত। যাই হোক, আপনার কথাতেই বোঝা যায় যে আপনাকে কেন লোকে ভোট দেবে। হ্যাঁ। আর ফুলবাড়ি থেকে কি আমাদের মহারানী ভিক্টোরিয়া কি বললেন? আহ, আপনারা ভোট দেন, আমি কি হিন্দু নই? আমার, আমি কি হিন্দু নই? আমরা কি হিন্দু নই? কে জানে না আপনাকে কে কি আপনি? আপনি কেন মাঝে মধ্যে মুসলমান হতে চান? কেন আপনি হিন্দু হতে চান? কেন আপনি এতে মাথায় ইয়ে লাগান? দরকার নেই তো। আপনি যা আপনি তাই থাকুন না। সব ধর্ম, যে যার ধর্ম বাড়িতে করবে। কেউ কারো ধর্মকে কেউ অসম্মান করবে না। এটাই তো লোকে চায়। আপনি হঠাৎ করে মুসলমানকে দেখাতে চান না আমি মুসলমান। কখনো যখনই দরকার পড়ে আপনি গিয়ে মন্দিরে গিয়ে টিপ পরে, আজকেই করেছেন। কালীঘাটে গিয়ে দেখাতে চেয়েছিলেন যে এখন রমজান হয়ে গেছে, এখন একটু হিন্দু সাজতে হবে। হিন্দু সেজেছেন। কেন এসব করতে যান? মানুষ পছন্দ করে না কিন্তু এগুলো। হ্যাঁ, জানি না আমি কত কত পার্সেন্ট মানুষ পছন্দ করে।
যাই হোক, আর এর সঙ্গে ভোটের কানেকশন, এইটাই সব থেকে বড় রোগ। মাথায় কাপড় দিয়ে আমি তোমাদের সঙ্গে আছি বললে যদি ভোট পাওয়া যায়, তাহলে এর থেকে সোসাইটির পক্ষে বড় রোগ আর কিছু হতে পারে না। এবং যে সম্প্রদায় এর জন্য ভোট দেয়, তাদের অবস্থার জন্য এই জিনিসটাই দায়ী। এর থেকে বেশি বলার কিছু নেই। আর আপনার যে ভাগ্নে মদন গেছেন, উনি সব থেকে বড় কথা, আমি এতেও শুনছিলাম, চার কমার্শিয়াল ফ্লাইটে যাওয়ার আপনাদের সেই দিন আর নেই। চ্যাটার ফ্লাইটে যাবেন, বাগডোগরা নামবেন, ওখান থেকে হেলিকপ্টারে পার্টিকুলার প্লেসে যাবেন, হেলিকপ্টার দেখার জন্য কিছু লোক আসবে, স্কুল থেকে কিছু লোক নিয়ে এই তো করে চালাচ্ছিলেন। তো বিশাল বড় বাস নিয়ে ২,০০০ লোক নিয়ে বিশাল বড় রোড শো। ও, তারপরে কি না, প্রধানমন্ত্রী বলেছেন মাছ খেতে দেবে না যদি আপনি ভোট দেন। যে আপনি মানুষকে কি ভাবেন? প্রধানমন্ত্রী তো অলরেডি প্রধানমন্ত্রী, ১০ বছর প্রধানমন্ত্রী তো করে ফেললেন উনি। আর নিশীথ প্রামাণিক ওখানে অলরেডি এমপি। যদি মাছ খেলে আপনার মাছ খাওয়া বন্ধ করে দিত, তাহলে এতদিন করে দিত। এখনো করেনি যখন, আপনি এই এই কথাটা বলার কোনো মানে আছে? আর প্রধানমন্ত্রী ওই কথা বলেছেন কি? প্রধানমন্ত্রী বলেছেন যে শ্রাবণ মাসে যারা এটা ফলো করে তাদেরকে ভিডিও করে দেখিয়ে যে দেখো আমি এই খাচ্ছি বলে তাদেরকে ইরিটেট করার কোনো মানে হয় না। এই ধারণা মানে আমি আমি আমার আমার বিশ্বাসে আমি বাঁচছি। আমার বিশ্বাসটাকে আঘাত না করতে পারলে আপনার শান্তি হচ্ছে না, এই যে ধারণা, এই ধারণাটার এগেনস্টে বলেছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি আমি ওনাকে সম্মান করি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন দুর্গাপুজোর সময় গরু খেয়ে প্রমাণ করেছিলেন যে উনি সেকুলার, সবাইকে কি ভালো লেগেছিল? আমার অন্তত লাগেনি। আমার অপোজিটটা মনে হয়েছিল যে উনি কি পারবেন সেকুলারিজমের অপোজিট সাইডটা দেখাতে? মসজিদের সামনে গিয়ে গরু শুয়োর খেয়ে দেখাতে পারবেন? সেটা যখন পারবেন না, আপনার অতটুকুই ক্ষমতা, কেন এসব করেন? মানুষকে কি বোঝাতে চান? তো ওই একই মেসেজটা প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন। সেটাকে এখন চালাচ্ছেন যে আমি মাছ খেতে মাছ খাওয়া বারণ করে নিষিদ্ধ করে দেবে। নিশীথ প্রামাণিককে যদি জেতায় তাহলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই একই জিনিস করেছিলেন আপনি। মিথ্যা ভাষণের একটা সীমা থাকে। একই কাজ করেছিলেন। ৩,০০০ কোটি টাকা যদি ১৪০ কোটি লোককে বিলি করে ২১ টাকা করে পাবে। প্রধানমন্ত্রী কি তাই বলেছিলেন? প্রধানমন্ত্রী বলেছিলেন যার টাকা যে ঘুষ দিয়েছে সে যদি প্রমাণ করে যে চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়েছে এবং আইন পারমিট করে, আমি তাকে সেই টাকাটা, গরিব লোকের টাকা, অনেকে জমি জায়গা মায়ের গয়না বেচে টাকা দিয়েছে, কারণ টাকা দেওয়া ছাড়া উপায় নেই, তার দোষ না, এটা তো আমিও মানি, আমরাও অনেকেই জানি যে আপনার নর্মাল সিস্টেমে যদি সিস্টেমটাই এটা করাপ্ট হয়ে থাকে। আমি যদি পড়াশোনা করে চাকরি না পাই, টাকা না দিলে যদি আমার চাকরি না হয়, তাহলে আমার জমি জায়গা বিক্রি করে টাকা দিতে হয়েছে। টাকা দিয়ে যদি আমি দেখি যে না হয়নি, সেই টাকাটা তো আমারই গেছে। তাকে যদি ফেরত দেয়া হয়, সেই জানি না হয় সেটা সম্ভব কিনা। যদি দেয়া হয়, তার কথা বলেছেন। আপনারা কি ১৪০ কোটি টাকার মধ্যে ৪০ কোটি লোকের মধ্যে ওটাকে ডিভাইড করে দিলেন। আপনারা ভাবছেন ওখান থেকে ২১ টাকা করে নিয়ে নেবেন। আপনার ফ্যামিলিতে কতজন আছে? আজকে মুখ্যমন্ত্রী একটা দারুণ কথা বলেছেন। অনেকদিন পরে খুব প্রাণ খুলে হাসলাম। মানে উনি বাধ্য হয়েছেন বলতে আবার, আমার কোনো ফ্যামিলি নেই, আমার কোনো পরিবার নেই, আপনারাই আমার পরিবার। আপনার পরিবার নেই? এতদিন ধরে তো আপনার পরিবারকেই দেখছি। অভিষেককে একটা করতে ব্যবসা খুলে দিয়েছিলাম। আপনার ৩ ভাই সবের প্রেসিডেন্ট। আধা কলকাতার মালিক। সবের প্রেসিডেন্ট। তাদের বউগুলো কাউন্সিলর, আপনার পরিবার নেই। তো যাই হোক, আ এই পর্যন্ত। দেখুন আপনারা কি বলবেন, কি বুঝুন। সবকিছু বুঝে সুঝে ভোট দেবেন এই আশা রাখছি।